চোখ রাখবো অন্য খবরে। যোগ্যদের আন্দোলন কিছুটা থিতু হতেই এবার ওএমআর সমস্যায় থাকা চাকরিহারারা আচার্য সদরের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করলেন। তাদের যেটা বক্তব্য, ওএমআর এর সমস্যার কথা বলা হলেও সেটি আদালতে প্রমাণিত নয়। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, তাদের দাবি সম্পর্কে জানতে চাইবো, কি বলতে চাইছেন তারা তাদের বক্তব্যে? দেখো, বৃহস্পতিবার আজকে সকাল থেকে এসএসসি ভবনের সামনে বিক্ষোভের যে ছবিটা দেখতে পাওয়া গেল সেটা কিন্তু একটা ভিন্ন ছবি। গতকাল পর্যন্ত যেটা দেখা গিয়েছিল যে যারা যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা অবস্থান করছিলেন এবং আজকেও তারা রয়েছেন, কিন্তু ভিন্ন ছবিটা সেই অর্থে যে জায়গাটায় সেটা হলো ওএমআর শিটে গাফিলতি রয়েছে বা সেখানে গলদ রয়েছে এমনটাই কিন্তু চিহ্নিত করে তাদেরকে যোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা রয়েছেন। এবং সেই দাবিকে সামনে রেখেই তারা আজকে এসএসসি ভবনের সামনে সকাল থেকে বিক্ষোভে সামিল হয়েছে এবং মূল দাবিটা হলো যে মাপকাঠিতে তাদের এই যে ওএমআর শিটে কোথাও গিয়ে গলদ রয়েছে বা গাফিলতি রয়েছে সেই জায়গাটাকে সামনে তুলে ধরে যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে যোগ্যদের তালিকা থেকে, কিসের ভিত্তিতে বাদ দেওয়া হলো এমনটাই কিন্তু প্রশ্ন তুলেছেন এসএসসি অফিসের সামনে এই মুহূর্তে আন্দোলনরত এই ওএমআর শিটের যাদের গাফিলতি রয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীরা। অন্যদিকে যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন, চাকরিহারা রয়েছেন, তারাও কিন্তু সমানভাবে তাদের যে অবস্থান সেই অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন, যদিও অনেকেই কিন্তু স্কুলে কাজে ফিরে গিয়েছেন। তার কারণ এর আগেও সরকারি তরফে তাদেরকে জানানো হয়েছিল যে গোটা বিষয়টি যেহেতু আইনগত প্রক্রিয়ার দিকে এগোনো হচ্ছে সেই কারণে তারা যদি শিক্ষাঙ্গনে ফিরে যান তাহলে পড়ুয়াদের যেরকম একটা সামগ্রিকভাবে লাভ হবে, তার পাশাপাশি আইনগত যে রিভিউ পিটিশন দাখিল করার বিষয়ে চিন্তাভাবনা করা হয়েছে এবং রিভিউ পিটিশন দাখিল করা হবে রাজ্যের তরফে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে। আমি এই মুহূর্তে ছবিটা একবার দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে কিন্তু একদিকে যেরকম যোগ্য চাকরিহারা তারা যেরকম আন্দোলন করছিলেন, অবস্থান করছিলেন, তার পাশাপাশি ওএমআর শিটে গলদ থাকা অন্য যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে, বলা যেতে পারে দু দল চাকরি প্রার্থী, তাদের মধ্যে কিন্তু একটা সামনেই বচসা শুরু হলো একেবারে সেখানে। তার কারণ এখানে স্পষ্টতই কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছে দুই দল। তার কারণ যোগ্য যারা চাকরিহারা তারা প্রথম থেকেই বলছিলেন যে সুপ্রিম কোর্টের রায়, শীর্ষ আদালতের রায় কিন্তু স্পষ্টতই এখানে একটা সেগ্রিগেশন বা বিভাজন করে দেওয়া হয়েছে যে যোগ্য চাকরিহারা এবং যারা অযোগ্য রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এখানে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে যে যেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, অবস্থান করছিলেন, একদিকে যারা যোগ্য চাকরিহারা রয়েছেন, অন্যদিকে ওএমআর শিটে গাফিলতি রয়েছে, এই ধরনের যারা চাকরি হারা রয়েছেন তারা দু দল এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে এসএসসি ভবনের সামনে একেবারে সরাসরি তারা বচসায় জড়িয়েছেন। কেননা যোগ্য চাকরিহারা তারা কিন্তু প্রথম থেকেই চাইছিলেন তাদের যে অবস্থান কর্মসূচি চলছে কোনোভাবেই যাতে তার অভিমুখ যাতে কোনোভাবেই বদল না হয়, তার কারণ ইতিমধ্যেই আইনগত প্রক্রিয়া চলছে। এবং সেই সঙ্গে আমি আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে যেখানে এইখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অভিযান, কর্মচ্যুত বৈধ এসএলএসটি আরএসএসটি তারা যেরকম এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু ঠিক উল্টো দিকে দেখাবো ছবিটা, সেখানেও কিন্তু যোগ্য চাকরিহারা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের মতো করে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ একেবারে সরাসরি বলা যেতে পারে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে একটু শোনার চেষ্টা করব কি বলছেন। ওদের কথা বলার সাহস নাই, গান চালিয়ে আমাদের প্রোগ্রামটাকে মাটি করতে আসছে। ওদের অরিজিনালি কোনো ডকুমেন্ট নাই, কথা বলার সাহস নাই, নিজেদেরকে অযোগ্য করেছে, তথাকথিত অযোগ্য হচ্ছে ওরা। আপনাদের কি ওএমআর শিটে গাফিলতি রয়েছে? আমাদের কোনো ওএমআর শিটে গাফিলতি নেই। ওএমআর শিটে গাফিলতি হচ্ছে ম্যানিপুলেট করা, ওএমআর শিটে কোনো গাফিলতি নেই। ওএমআর শিটে গাফিলতি হচ্ছে ম্যানিপুলেট করা গাফিলতি। ওরা ইচ্ছে করে পরিবেশটা শান্ত
করার চেষ্টা হচ্ছে, দেখা যাক কি হয়। এটা অনভিপ্রেত, এটা একদমই অনভিপ্রেত। সবাই সবার মতনই প্রচার করবে, কিন্তু চেষ্টা হচ্ছে যেন শান্ত থাকে, সবাই শৃঙ্খলাবদ্ধ থাকুক, এটাই চাই। আপনারা তো যোগ্য চাকরিহারা, যারা প্রথম থেকে অবস্থানে ছিলেন, শুনতে পাচ্ছি, আপনারা প্রথম থেকে অবস্থানে ছিলেন, যোগ্য চাকরিহারা। হ্যাঁ, আমরা 21 তারিখ থেকে অবস্থানে রয়েছি, ওই দিন থেকেই থাকবো, এখনো থাকবো। ধন্যবাদ। কথা বললাম সরাসরি আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।